কুষ্টিয়ার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করেছে। এতে কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কুষ্টিয়া থেকে এম এ শাহিনের প্রতিবেদনে বিস্তারিত। চলছে আমরা কোনো পদোন্নতি পাই না, যেখানে 5 বছরের পূর্তিতে আমরা 6ষ্ঠ গ্রেড পাওয়ার কথা এবং পদোন্নতি পাওয়ার কথা, সেখানে আজ আমাদের 13 বছর চলছে, কিন্তু আমরা পদোন্নতি বঞ্চিত। পদোন্নতি আমাদেরকে দেওয়া হয় না। কয়েকদিন ডিপিসি বসেছে, কিন্তু জিও জারি করা হয় না, জিও জারি হচ্ছে না। আমরা এই জিও জারির আগ পর্যন্ত আমরা নো প্রমোশন নো ওয়ার্ক এই কর্মসূচি পালন করে যাব। আমরা আজকে একটা বিশেষ মুহূর্তে পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ প্রকাশের দাবিতে ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকে কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া সরকারি কলেজে কর্মবিরতি চলছে। দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় পেশাগত ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তারা অবিলম্বে পদোন্নতির আদেশ প্রকাশের দাবি জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, পদোন্নতি না হওয়ায় তারা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সামাজিক ও পারিবারিকভাবেও হ্যায় প্রতিপন্ন হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরও জোরালো হবে। গত 12 নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ যদি 13 নভেম্বরের মধ্যে প্রকাশ না হয় তবে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজে। গত 12 নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জিও 13 নভেম্বরের মধ্যে প্রকাশ না পেলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়নে কুষ্টিয়া সরকারি কলেজে কর্মবিরতি চলছে। শিক্ষকরা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দফায় দফায় যোগাযোগ করেও পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।